हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি রেসিপি যেটা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বা এমনি সময়ও বানিয়ে খেতে পারেন। খুবই কম সময় লাগে আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খুবই হেলদি এবং খেতে খুবই টেস্টি। তো চলুন রেসিপিটি আজকে শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চিড়ে। যে কোনো চিড়ে আপনারা ইউজ করতে পারেন, পাতলা বা মোটা। আমি এখানে মিডিয়াম সাইজের চিড়েটা নিয়েছি। এখন চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। সো বন্ধুরা দেখুন ধুয়ে নিয়েছি আর চিড়ের মধ্যে অল্প একটু জল রেখে দিয়েছি যাতে করে চিড়েটা সুন্দর ফুলে ওঠে আর সফট হয়ে যায়। এখন ঢাকা দিয়ে চিড়েটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আরেকটা বলে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ সুজি আর তার সাথে নেব 1/2 কাপ পরিমাণ দই। সুজি আর দইটাকে ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সুজিটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে সুজিটাও সুন্দর ফুলে ওঠে। তো ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। সো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন চিড়েও সুন্দর ভিজে ফুলে গেছে আর চিড়ের মধ্যে কিন্তু একটু জল নেই, একদম ঝরঝরে সফট হয়ে গেছে। এখন চিড়েগুলোকে হাত দিয়ে ভাবে কচলে কচলে একদম ম্যাশ করে নেব। যেরকম ডো তৈরি হয় সেরকম তৈরি করব। সো বন্ধুরা দেখুন চিড়েগুলোকে সুন্দর ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা সুজিটা। দেখুন সুজিও সুন্দর ফুলে উঠেছে, সফট হয়ে গেছে। ভিজিয়ে রাখা সুজিটাও অ্যাড করে দিব চিড়ের সাথে। সো বন্ধুরা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে সবকিছু মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব নুন স্বাদ অনুসারে। আমি এখানে 1 টিস্পুন পরিমাণের মতো নুন অ্যাড করে দিলাম। নুনটাকে দিয়ে আবার ভালো করে মেখে নেব। সো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। দেখুন ডোটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে নিব, তারপর হাতে সামান্য তেল লাগিয়ে নেব। দেখুন হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন এভাবে করে গোল গোল করে বলসগুলো তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম করে আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপস দিয়ে তৈরি করতে পারেন স্ন্যাক্সগুলো। সো দেখুন বন্ধুরা সবগুলো বলস তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করতে হবে। স্টিম করার জন্য এখানে আমি একটা এরকম ছিদ্র পাত্র নিয়ে নিয়েছি। এরকম পাত্র হয়তো সকলের ঘরেই থাকে। সেটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। তারপর এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিব, বলসগুলো। সো দেখুন বন্ধুরা সবগুলো বলস বসিয়ে দিয়েছি। এখন বলসগুলোকে স্টিম করতে হবে। এখানে একটা বড় পাত্রে আমি জল ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিব সেই পাত্রটা উপরে। তারপর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে স্টিম করে নেব। ফিরে আসি 10 মিনিট পর। সো বন্ধুরা 10 মিনিট পর দেখে নিচ্ছি। দেখুন সুন্দর সফট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। দেখুন সুন্দর সফট হয়ে স্টিম হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তারপর নেক্সট স্টেপে যাব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন পরিমাণের মতো তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিব 2টো কাঁচা লঙ্কা চিড়ে। যদি বাচ্চাদের জন্য বানাচ্ছে ঝালটা কমিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু কালো তিল। তার সাথে দিয়ে দিব অল্প একটু সাদা তিল। দেখতে ভালো লাগে তাই দিচ্ছি আর হেলদিও হয় তিল খেলে। এখন সবকিছু 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। সো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব স্টিম করে রাখা বলসগুলো অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব সবকিছু একসাথে। প্রায় 1 মিনিট সময় নিয়ে ভালো করে বলসগুলো কুক করে নেব। এই সময়ের মধ্যে অ্যাড করে দিলাম একটু গোলমরিচ থেতো করে। তারপরে অ্যাড করলাম অল্প একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচানো। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার হেলদি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি। দেখতে কতটা সুন্দর লাগছে আর খুবই কিন্তু সফট হয়। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারে, কারণ স্ন্যাক্সগুলো কিন্তু খুবই সফট থাকে আর খেতেও দুর্দান্ত লাগে। বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আর হেলদিও হয়। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।